আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতবার কিছু কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটাইছিলাম। আলহামদুলিল্লাহ সেই পাখিগুলো প্রতিদিন কোয়েলের বাচ্চাগুলো ডিম দিচ্ছে। ইনশাল্লাহ আমরা আবার কোয়েলের ডিম ফুটাবো, কেননা বাচ্চা অনুযায়ী ডিমের চাহিদা বেশি, অনেক মানুষই ডিম চায়। তো এই জন্যে আমরা আবার একটা ইনকিউবেটর রেডি করলাম। এটা আমি এই যে বসে বসে ইনকিউবেটরগুলো রেডি করলাম। আগে এইটার ভিতরে আমরা বাচ্চা ফুটাইছিলাম, এখন এই যে নতুন বক্স, এই বক্সের ভিতরে আমরা বাচ্চা ফুটাবো। এটা হিউমিডিটি, তাপমাত্রা উভয় সেন্সর, আর এটা হলো তাপমাত্রা কন্ট্রোলার XHW বা 3001 কন্ট্রোলার। এটা আমরা এই মেশিনে সেট করলাম। এখানে আছে, এটা হলো হিউমিডিটি কন্ট্রোলার। এটা হলো XHW 3005। এটা দিয়ে হিউমিডিটি কন্ট্রোল করে। এই যে হিউমিডিটি মেশিন, এটা দিয়ে হিউমিডিটি বাষ্প উৎপাদন হয়। এটা একটা ইনকিউবেটর কন্ট্রোলার, এটা অনেক আগে কিনেছিলাম, STC 3028। তো আর আমি সর্বপ্রথম এই যে এই কন্ট্রোলার দিয়ে ডিম ফুটাই, এটা দিয়ে আমার প্রথম অভিজ্ঞতা। তো আলহামদুলিল্লাহ এই কন্ট্রোলার দিয়েও ডিম ফুটছে। এখানে অনেকগুলি কন্ট্রোলার আছে। মেন জিনিস হইলো এই যে এই কন্ট্রোলার, এটা দিয়ে বাচ্চা ফুটে। এই যে এটা, তারপরে এই যে একটা আছে, এটা দিয়ে বাচ্চা ফুটে। হ্যাঁ, এটা হলো W1209। আর ওইখানে আছে হলো XHW 3001। এই কন্ট্রোলারটা এখানে লাগাইছি, এটা এবার একবার ফিক্স করে লাগাইছি। এখানে আমরা এবার বেশ কিছু কোয়েলের ডিম ফুটাবো ইনশাল্লাহ। হাঁসের ডিমও ফুটানোর নিয়ত আছে ইনশাল্লাহ। তবে এখন কোয়েলের চাহিদাটা বেশি, তো ভাবছিলাম যে কোয়েলের ডিম ফুটাবো না, কিন্তু আসলে না ফুটেও পারা যাচ্ছে না। আর কোয়েল পাখি পালতে গেলে বা মুরগি পালতে গেলে যে কোনো সময় আপনাদের অ্যান্টিবায়োটিক প্রথম অবস্থায় খাওয়াতে হয়। অ্যান্টিবায়োটিক খাওয়াইলে কী হয়, রোগ ব্যাধিটা কম আসে। ফ্লোরফেনিকল, লিভোফ্লক্সাসিন, হ্যাঁ, এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক আছে। এর সাথে এটি 1 সপ্তাহ খাওয়ানোর পরে লিভার টনিক, কিডনি টনিক এটি খাওয়াইতে হয়, নাইলে কোয়েলের বাচ্চা মারা যায়। আমাদের পাশেই একজনের খামার আছে, তারা অ্যান্টিবায়োটিক খাওয়াইতে খাওয়াইতে কোয়েল পাখি মাইরা ফেলাইছে। হ্যাঁ, এত অ্যান্টিবায়োটিক খাওয়ায় না।